যিনি আমিরুল মুমিনিন হয়েছেন, যিনি দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সেই মহান সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর যখন খলিফা, তিনি মানুষের ঈমান, আমল, আখলাক এর পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যে মাঝে মধ্যে বের হইতেন, ঘুরতেন, হাঁটতেন, মানুষের ঈমান আমলের পরীক্ষা নিতেন, মানুষের আখলাকের পরীক্ষা নিতেন, মানুষের তাকওয়ার পরীক্ষা নিতেন। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন, হাঁটতে হাঁটতে, চলতে চলতে এক জায়গায় গেলেন, গিয়ে দেখলেন সেখানে একজন রাখাল অনেকগুলো ছাগল চড়াইতেছে। তখনকার সময়ে আরব দেশে মাঠের মধ্যে 100, 200, 300, 400, 500 ছাগল চড়াইতো। ওই ছাগলগুলো বাড়িতে আনা হইতো না, ওই মাঠেই থাকতো। রাখাল রাখা ছিল, রাখালেরা সেগুলো দেখে রাখতো। ওই ছাগলগুলোর আবার জাকাতও দিতে হইতো, ছাগলেরও জাকাত দিতে হইতো। এটা আবার ভিন্ন মাসআলা, সেদিকে আমি যাইতেছি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন রাখাল ছাগল চড়াইতেছে, অনেকগুলো ছাগল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাখালকে পরীক্ষা করার জন্য বললেন, ও রাখাল, আমার খুব পিপাসা লেগেছে, খাওয়ার প্রয়োজন, তুমি তোমার একটা ছাগল থেকে আমাকে 1 গ্লাস দুধ পান করাবে? রাখাল জবাব দিতেছে, যেহেতু এই রাখাল আল্লাহওয়ালা ছিল, যেহেতু এই রাখালের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় জাগ্রত ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে 1 গ্লাস দুধ পান করাবে কি? রাখাল বলল, ও আল্লাহর বান্দা, আমি তো একজন রাখাল মাত্র, আমি একজন কর্মচারী, আমি আমার মালিকের একটা গোলাম। তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন এই ছাগলগুলোকে চড়ানোর জন্য, ঘাস খাওয়ানোর জন্য, পালার জন্য, দেখে রাখার জন্য। তিনি তো আমাকে কাউকে দুধ পান করানোর অনুমতি দেন নাই, আমি আপনাকে কিভাবে দুধ পান করাবো? সুবহানাল্লাহ, জোরে করে বলেন সুবহানাল্লাহ। এর নাম দিনদারি, এর নাম ঈমানদারি, এর নাম তাকওয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আরে এই রাখাল তো আল্লাহওয়ালা, এই রাখাল তো বড় মুত্তাকি, সে তো বড় দিনদার, সে তো সত্যিকার মুমিন, তাকে আর একটু পরীক্ষা করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা কথা বলি, এই এত এত ছাগল এখানে, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো, এতে তোমারও লাভ হবে, আমারও লাভ হবে। তোমার কি লাভ হবে? এই ছাগলের বিনিময়ে তুমি কিছু পয়সা পাইবা, কিছু দিনার দিরহাম পাইবা, কিছু টাকা পাইবা। আর আমার লাভ হবে, আমি এই ছাগলের দুধও পান করতে পারবো, আবার প্রয়োজনে জবাই করে গোশতও খেতে পারবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাখালকে কথা বললেন, রাখাল বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মালিক দেখবেন না, আমার মালিক জানবেন না, কিন্তু আমাদের এক মালিক আছেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, তিনি কি জানবেন না, তিনি কি দেখবেন না? সুবহানাল্লাহ। হযরত ওমর তাকে বলছিলেন, এই এত এত ছাগলের মধ্যে একটা ছাগল যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও, মালিক জানবে কি করে? যদি মালিক জেনে যান, তাহলে তুমি বলবে কোনো নেকড়ে বাঘ একটা ছাগলকে খেয়ে ফেলছে। এটা হইতেই পারে, এত এত ছাগলের মধ্যে কোন কোনা দিয়া, কোন পাশ দিয়া নেকড়ে, শিয়াল একটা টান দিয়ে নিয়ে গেছে, এটা হইতেই পারে। মালিককে তুমি এইভাবে বুঝ দিয়ে দিও। রাখাল বলতেছে, ইয়া হাযা ফাইনাল্লাহ, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা কোথায় থাকবেন, তিনি কি দেখবেন না? আজকে আমি আমার মালিককে ফাঁকি দিতে পারবো।
আমার মালিককে, আমার দুনিয়ার মালিককে, আমার এই ছাগলগুলোর মালিককে, আমার যিনি মালিক, যিনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন, তাকে আমি জেনতেন বুঝ দিতে পারবো, কিন্তু আমাদের প্রকৃত মালিক আল্লাহ রব্বুল আলামিনকে তো আমরা এরকম বুঝ দিতে পারবো না। তিনি তো সব কিছু দেখবেন, সব কিছু জানবেন। মালিকের কাছে কিয়ামতের দিন আমাদেরকে এসবের হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এরকম দিল দরকার আছে না আমাদের? এরকম তাকওয়া দরকার নাই? হুজুর শুনাইলেন খুব একটা ভালো ঘটনা তো শুনাইলেন, এটা ঘটনা শোনানো তো মাকসুদ না, ঘটনা বলাও মাকসুদ না। বলা এবং শোনার উদ্দেশ্য হলো আমাকেও এরকম হইতে হবে, আমার দিলকেও এরকমভাবে প্রস্তুত করতে হবে, আমার ভিতরেও মালিকের এই ভয় আনতে হবে। এই যে আমরা যারা মিল ফ্যাক্টরিতে চাকরি করি, যারা এরকম মালিকের দোকানে চাকরি করি, ব্যবসায় কর্মচারী হিসেবে হোক, ম্যানেজার হিসেবে হোক চাকরি করি, কতজন যে এরকম খেয়ানত করতেছে, খেয়ানত করে করে মালিককে ঠগিয়ে ঠগিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা অন্যায়ভাবে খেয়ানতের সাথে নিয়ে নিতেছে। আমাদের জানা মতো এরকম কত লোক আছে যারা এরকম মালিককে ঠগিয়ে, মালিকটাকে একটা জিনিস কিনতে দিল 1 নম্বর জিনিস, সে কিনলো 2 নম্বর 3 নম্বর জিনিস, যেই জিনিসগুলোর দাম 1 টাকা 2 টাকা না, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার ওই জিনিস মালিক তাকে 1 নম্বর জিনিস কেনার টাকা দিল, সে 2 নম্বর জিনিস কিনে 1 নম্বর বলে চালায়া দিল। এরকম কাজ করতেছে বড় বড় কর্মকর্তারা, আবার নামাজও পড়তেছে, আবার রোজাও রাখতেছে, আবার এরকম মসজিদেও আসতেছে, আবার এরকম মাহফিলও যাইতেছে। এরকম যেই ওয়াজ আমি আপনাদেরকে শোনাইতেছি, এরকম ওয়াজও এরকম সারা জীবনে সে বহুবার শুনছে। এরকম যদি তাকে বলা হয় যে তুমি 1-1.5 ঘন্টা ইসলামের উপরে দ্বীনি বিষয়ে কিছু শোনাও, সে শোনাইতেও পারবে। তো তার এই শোনা, তার এই জানা কোন কাজে লাগলো? কোনো কাজে লাগছে? বহু লোক এরকম আছে, আমাদের এখানেও থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন।